নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো সোমবার। হ্যাঁ, শনি রবি দুদিন ছুটির পর্ব শেষ। আজকে কিন্তু একদম শুরু আবার হচ্ছে আমার ডিউটি, মানে সকালবেলা ওঠা আর কি। তো এই যে সকাল সকাল উঠে মেয়েকে দুধ চাল দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমি ওর টিফিনটা বানাচ্ছি। ও একটুখানি ফোনে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, আর আমি এখানেও টিফিন বানাচ্ছি। আজকে একটুখানি আলুর তরকারি করে দেবো, আর হচ্ছে গোলা রুটি করে দেবো। এই যে, তো একটু ভরাট খাবার দিলে আর কি পেটে অনেকক্ষণ থাকে। তো যখন খুব দেরি হয়েছে, তাড়াহুড়ো থাকে, তখন আবার তখন ওই কেক বা বিস্কিট, এইসব চিপস এইসব দিতে হয়। আর বেশিরভাগ দিন কিন্তু আমি বাড়িতে এরকম টিফিন বানিয়েই দিই। বেশিরভাগ দিন মানে সপ্তাহের মধ্যে হয়তো খুব বড় জোর হয়তো একদিন ও হয়তো ওই কেক বা বিস্কুট এইসব নিয়ে যায়। বিস্কুট তো খাই না, কেক। তো এই যে হয় এক একদিন এক এক রকম করে দিই। কোনোদিন গোলা রুটি, কোনোদিন লুচি করে দিই, কোনোদিন পরোটা করে দিই, আবার কোনোদিন হচ্ছে ডিম টোস্ট করে দিই, এগ টোস্ট, যে বিভিন্ন আর কি ভ্যারাইটিস। এক একদিন এক এক রকম টিফিন, আবার দুদিন পর পর একই রকম টিফিন আবার নেবে না। তো ওই জন্য আর কি এক একদিন এক এক রকম করে দিই। গোলা রুটি আর আলুর তরকারিটা বেশি খায়, মানে আলু ভাজার থেকেও আলুর তরকারিটা করে দিলে আর কি খেয়ে নেয়। তো পুরোটা টিফিন ফিনিশ করে না, মোটামুটি ওই খানিকটা খায় আর খানিকটা ফেরত নিয়ে আসে আর কি বাড়িতে প্রসাদ। তো এই যে এখানে ও চলে গেছে স্কুলে, বাবা দিয়ে আসতে গেছে ওকে, ওর বাবা নিয়ে গেছে। তো বাবার বাইকে করেই যায়। তো এইদিকে হচ্ছে ছোটো মা ঘুমাচ্ছে, আর আমি হচ্ছে বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি ততক্ষণ, মানে চাদর টাদরগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। তারপরে ও উঠবে খানিকক্ষণ, আমার একটু ফোনের কাজ থাকে, এডিটিং থাকে ফোনের, তো সেইটা করে নিয়ে আর কি তারপরে আমি ওকে তুলি। ওই মোটামুটি 9টা বেজে গেলে তারপরে ওকে তুলি, কেননা আমাদের যেহেতু দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়, তো সেই কারণেই আর কি ওকে একটু লেট করে তুলি। ওর ওঠার টাইমও হয়ে এসছে। তো এই যে উঠে গেলেই তো একদম ব্যাস শুরু। তো মোটামুটি কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে আর এই যে এবার উঠে যাবে ও ঘুম থেকে উঠলেই একদম যতক্ষণ না মানে ও চোখ বন্ধ হচ্ছে ততক্ষণ, মানে আবার যত হচ্ছে দুপুরবেলা ঘুমাচ্ছে ততক্ষণ অবধি ওর মানে একদম দৌড়াতেই চলতেই থাকে। আর ছুটি থাকলে যে এই যে দুদিন ছুটি থাকে শনিবার রবিবার, মানে দুজনে মিলে আমাকে মানে পাগল করে দেওয়ার জোগাড়। এত পরিমাণে দুষ্টুমি করে দুজনে, একজনকেই সামলানো দুষ্কর, তারপর দুজনও রয়েছে, আর দুজনেই হচ্ছে বিশাল দুষ্টু। ওই যে ও ঘুম থেকে উঠে পড়েছে, এবারে চলে যাব হচ্ছে নিচে গিয়ে তারপর ওই যে চাটা একটু খাওয়া হবে, ও একটু বিস্কুট খাবে বা একটু কেক খাবে, এইসব খাবে, খেয়ে আর হচ্ছে ব্যাস তারপরে আমাদের হচ্ছে পর্ব শুরু রান্নার। দুপুরে কি খাওয়া হবে, দুপুরে না তার আগে সকালে কি খাওয়া হবে সেই জোগাড় আর কি। তো এই যে আজকে একটু চাউমিন করব টিফিনে। বললাম চাউমিন করলে এখন ছোটো মাও খায় ওটা, মানে যেহেতু ঝাল ছাড়া করি, তারপরে লাস্টে ওর জন্য তুলে নিয়ে লাস্টে লঙ্কাটা আমি মিশিয়ে দিই আর কি, ভেজে নিয়ে আগে লঙ্কাটা মানে আলাদা করে নিয়ে আমাদেরটা মিশিয়ে দিই। তো ওই জন্য ও কিন্তু সকালে ওই জন্য ওকে ভাত খাওয়ায়নি। প্রত্যেক দিন ভাত খেতে কি আর ভালো লাগে একই রকম খাবার, ওই জন্য মাঝে মাঝে একটু অন্যরকম হলেও ভালো লাগে বাচ্চাদের খেতে। তো এমনিতে তো এখন কিছু খেতে চাইছে না, মাঝে মাঝে এরকম হয় ওর। আর এই যে আজকে এনেছে মাছের মাথা তেল, আর এই যে ওটা হবে এইটা দিয়ে পুঁই শাক দিয়ে, আর কুমড়ো আলু ঝিঙে টিঙে মা কেটে রেখেছে, ঝিঙে না ওটা তুরুল, ওই সব দিয়ে আর কি হবে রান্না। তো মাথাটা আগে ভালো করে মা পরিষ্কার করে তো ধুয়ে দিয়েছেই, তো আমি এটাকে ভালো করে আগে ভেজে নেব, তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। আগে ভালো করে ভেজে নিই, একেবারেই বসাই না। আর মাছের মাথা তো একটু পেঁয়াজ রসুন দেবো, দিলে বেশ ভালো হয় আর কি, পেঁয়াজ রসুন আদা আদা বাটা দিয়ে আর কি রান্নাটা করব। তো এই তরকারিটা হলেই তো মানে ভাতের সাথে আর কিছু চাই না, এই হলেই হয়ে যায়। যে পুঁই শাক মা কেটে দিয়েছে, পুঁই শাকের মধ্যে একটু শাকটা দিলে না বেশ ভালো লাগে, ওই শাকও ছিল বেশ ভালো কয়েকটা, ওইটাও নিয়ে নেওয়া হচ্ছে, না হলে শুধু ডাটা ভালো লাগে না খেতে। আর এই যে ভালো করে একটু মাথাগুলোকে ভেজে নিচ্ছি। এই তেল চচ্চড়ি মানে হলেই, তেল ঠিক না, মাথা আছে, মাথার মধ্যে অল্প খানিকটা তেল আছে আর কি। এখানে দেখো আবার ও মানে বাজারে গেছিলো, মানে বাজারে গেছে আজকে অনেকটাই বেলা করে, কাজ ছিল ঘরে, কাজ করতে করতে এটা ওটা করতে করতে ওর অনেকটাই বেলা হয়ে গেছে বাজারে যেতে। তো ওই এনেছে মাছগুলো ছোট ছোট, কিন্তু মাছগুলো ভীষণ টেস্ট, খুব টেস্ট ছিল মাছগুলো। আর এখানে আমি ডালটা বানিয়ে করে নিচ্ছি, ডালমা বসিয়ে দিয়েছিল, অল্প করেই করব যেহেতু এইসব তরকারি হচ্ছে, ডাল না হলেও চলবে, কিন্তু ছোটো মা যেহেতু খাবে তো সেই জন্য আর কি ডালটা করা। তো এই যে অল্প করেই করছি, ওই জন্য ভালো করে কেটে নেব। আর কোনো মশলা টশলা মানে কিছু দিইনি, শুধু নুন চিনি তেল হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর কি, একেবারে সিদ্ধ সিদ্ধ ডাল। এটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে, সবসময় মশলা দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে ডালের থেকে, বা হচ্ছে 5 ফোড়ন দিয়ে যেরকম আমরা খাই আর কি নর্মালি, তার থেকে মাঝে মাঝে এরকম ডাল করলেও কিন্তু প্লেন ডাল আর কি বেশ ভালো লাগে। তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ডাল বলে শুধু করতে নেই,
তো সেই কারণে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিলে হচ্ছে এটা ঝালও হবে না, গোটা দিয়েছি যেহেতু কোনো অসুবিধা হবে না খেতে। আর ডালের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলেই মানে খেতে বেশি ভালোবাসে আর কি। এই যে মাছগুলো হচ্ছে মা এত ছোটো ছোটো মাছ, মানে প্রচুর সময় লাগে কাটতে, এগুলো কাটতে মানে অনেকটা, মানে আধ ঘন্টার ওপর লেগে গেছে মানে এইগুলো কাটতে। আর ছাই নিয়েছে মা, ছাই দিয়ে কাটে, মানে এই মাছ ছাই ছাড়া কাটা মানে যায় না আর কি, হাত পিছলে যায়, তো ছাই থাকে, তো সেই দিয়ে আর কি কাটছে। তো ওই জন্য আজকে রান্না করতেও অনেক বেলা, মানে বাজার যদি বাড়িতে দেরিতে আসে রান্নাও করতে কিন্তু আমাদেরটা অনেকটা সময় লেগেছে, আর প্রচুর কাজ থাকে, এটা সেটা অনেক কাজ থাকে। রান্না যদি দেরি হয় সব কিছুই দেরি, ব্যাস। এই যে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছে আর কি, ভেজে নিলাম তো মানে সবজিগুলো, তারপরে হচ্ছে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, তেল অল্প ছিল আর মাছের মাথাটাই বেশি ছিল আর কি। তো এই চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল খেতে একদম, আর দারুণ তো হবেই, মানে মাছের তেল মাথা যে চচ্চড়িতে পড়বে সেই মানে তরকারি একদম দারুণ হবে। তার উপরে পুঁই শাক একদম পুরো জমে গেছে, মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি দারুণ টেস্টি। এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি, ঠিক আমার মেয়ের স্কুল মানে যাওয়ার টাইমে আর হচ্ছে আসার টাইমে এই বৃষ্টি। সারা সকাল থেকে একটু হয়নি, ঠিক ওর মানে স্কুল ছুটির টাইম হয়েছে, ঠিক 1টা বেজেছে, একদম বৃষ্টিটা একদম অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কীরকম রাগ হয়, আমাদের বেলাও কিন্তু সেম এরকম হতো, ঠিক যাওয়ার সময় আসার সময় বৃষ্টি। দেখো এবার ওকে আনতে যাবে কতটা ঝামেলা, আর যায় তো বাইকে করে না, এমনি অটো বা রিক্সাতে করে হলেও সেখানেও মুশকিল, কিন্তু বাইকে তো একদমই পুরো খোলা, আরোই মুশকিল। দেখা যাক, আবার ওই জন্য ওয়েট করছি মানে একটু থামলে তারপরে আর কি বেরোবে। অঝরে একদম বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা মানে একদম প্রথমে শুরুই হয়েছে একদম জোরে জোরে। আর এখন তো এই বর্ষাকালে যখন তখন বৃষ্টি নামবে, যখন তখন বৃষ্টি, কোনো সময় কিচ্ছু নেই। আর চান টান করে আমি চলে এসেছি, ওর বাবা চলে গেছে মেয়েকে আনতে, আমি চলে এসেছি এখানে পুজো দিতে। তো ঠাকুরকে, আর কত ফুল ফুটেছে আজকে গাছে, প্রচুর ফুল ফুটেছে, তো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সিংহাসনটা। আর এই ফুলগুলো একটু এই যে নেতিয়ে মতো আছে, এটা হচ্ছে কালকে তুলে রাখা, এগুলো সব তুলে নিয়ে যায় বলে সকালবেলা বাবা কিছুটা আবার রাতে 20 মতো তুলে রাখে, তো সেইগুলোই আর কি ওরকম একটু মোড়া মতো হয়ে থাকে ফুলগুলো। তো এই যে সুন্দর করে ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে চলে যাব হচ্ছে ছোটো মাকে খাওয়াতে। ছোটো মাকে কিন্তু বাবা অলরেডি অর্ধেকটার বেশি খাইয়েই দিয়েছে, তো বাকিটা আর খাইনি, মানে বেশি খাচ্ছে না যেহেতু, তো আমি তো দুগাল দিতে গেলাম, নিলই না আর। ওই তো আজকে হয়েছে এই যে উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এই যে হয়েছে একদম আজকের মূল আকর্ষণ, এটা হচ্ছে মাছের তেল মাথা চচ্চড়ি পুঁই শাক দিয়ে, একদম দারুণ। আর এই যে হচ্ছে ডাল, আর এইটা হচ্ছে এই যে ট্যাংরা মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে, ওর বাবা বলছিল খেতে বেশ ভালো লাগছিল। এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, বেগুন আর আলু দিয়ে ঝোল করেছিলাম, আর এখানে এই যে শসা লেবু কাটা। তো এই আজকে আমাদের খাওয়া দাওয়া সিম্পল, একদম ছোট্টখাট্টো খাওয়া দাওয়া, কিন্তু বেশ ভালো, কারণ ওই মাছের তেলটা দিয়েই তো অর্ধেকের বেশি ভাত উঠে যাবে। তো তোমার দুই বোন এরা হচ্ছে বিয়ে বাড়ি যাবে, তাই জন্য সাজছে। ম্যাডামদের মেকআপ কমপ্লিট, চুলও কমপ্লিট, সাজও কমপ্লিট, সব শুধু লিপস্টিক পরা চলছে এখন। একটু মেকআপ টেকআপ করে দিলাম, আর এই যে ফুলটা লাগিয়ে দেবো হচ্ছে মাথায়, ব্যাস কমপ্লিট সাজা। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, বিয়ে বাড়ি 9টা বাজে এখন। এই যে আমরা মেয়েরা কিন্তু বিয়ে বাড়ি হলে বেশ আমাদের আনন্দ, মানে একটু বেশ সাজুগুজু হবে, এটা আমরা ভীষণ ভালোবাসি। সাজুগুজু খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে সাজুগুজুটাও যে বেশ হবে এটা আমরা খুব ভালোবাসি। তো ওরা এসছে, ওদের একটু চুলটা স্ট্রেট করে দিলাম। স্ট্রেট করতে গিয়ে আজকের কি অবস্থা, আজকে যে আয়রনটা দিয়ে আমি স্ট্রেট করি সেইটা আজকে গেছে বাস্ট হয়ে, পুরো ভাগ্যিস কিছু হয়নি ওর, কারণ আমার হাতেই ছিল। আমার যেই বাস্ট করেছে মানে মানে ওটা মানে অনেক দিন আগেকার, মানে আমার বিয়ে হয়েছে প্রায় 11 বছর, ওই 11 বছর ধরে ওই ইলেকট্রিক ইস্ত্রিটা চলছে, আয়রনটা আর কি। তো ওটা যখন আমি মানে করছিলাম খানিকক্ষণ 2-4টে টান দেওয়ার পরেই আর কি আমার হাতেই ছিল ওটা, ওর কাছে মানে গায়ের কাছে যে ছিল না সেটাই ভাগ্য ভালো, তো আমার হাতে ছিল ওটা। জাস্ট ফাট করে একটা আওয়াজ হলো, হয়ে আমাদের মানে ফিউজটা উড়ে গেছিলো আর কি, আমাদের ঘরের টিভি লাইট ফ্যান সব অফ হয়ে গেছিলো। তো ওইটা প্লাগটা আমি সঙ্গে সঙ্গে মানে খুলে দিয়েছি, আর হচ্ছে সুইচগুলো অফ করে দিয়েছিলাম, কারণ এই মুহূর্তে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তাড়াতাড়ি করে সুইচগুলো অফ করে দিয়েছি, কারণ আমার মেয়ে দুটোও ছিল ঘরে।
তো সেই কারণে হচ্ছে আবার ওর বাবাকে ডাকলাম। তা ওর বাবা হচ্ছে ওর বাবা এসে মানে আমার হাজব্যান্ড এসে আবার ওই আমাদের যে বাইরে ওটা ফিউজটা থাকে ওটা আলাদা আর কি, মানে কোনো কেউ কারেন্ট শর্ট খাবে না, কিছু হলে আপনি ফিউজটা উঠে যাবে, এরকম ব্যবস্থা করা আর কি। তো ওইটা আবার নামিয়ে দিল, তারপর আবার ঘরে ফ্যান লাইট জ্বলছে, তারপর আবার এরা রেডি হলো। তা নাহলে যে কী করে রেডি হতো কে জানে। তো এই যে মানে ওদের বাড়ি গিয়ে মানে নিচের ঘরে তখন আর কি সাজাতে হতো, অসুবিধা হতো। তো এই যে সাজানো কমপ্লিট ওদের মোটামুটি, একটু চুলটা স্ট্রেট করে দেবো, তারপরে আবার স্ট্রেটনারে স্ট্রেট করলাম। স্ট্রেটনারে স্ট্রেট করতে না অনেকটা সময় লেগে যায়, তো সেই কারণে ওপর দিকগুলো করে দিয়েছি আর কি, যা হোক করে মোটামুটি। আর ওদের এসছে অনেকটাই লেট করে, তো সেই জন্য আর কি দেরিও হচ্ছে ওদের। 9টা অলরেডি প্রায় বাজে আর কি, যখন ওরা বেরিয়েছে তখন আর কি 9টা বাজে। তো ওই যে সেজে টেজে নিয়েছে, ড্রেসগুলো তো পরেই এসেছিলো, জাস্ট ওই চুলটাই আমি করে দিলাম আর একটু মেকআপটা করে দিয়েছি, ব্যাস। তো একটা বন্ধু নিজেই তো মেকআপ করেছে, দেরি হচ্ছে বলে আমি আরেকজনকে করে দিচ্ছিলাম মেকআপ আইশ্যাডো। মানে মুখের মানে পারফেক্ট একটা সাজতে গেলে তো ভীষণ টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। যদি আরও শাড়ি পরো তাহলে তো মোটামুটি একটু টাইম লাগবেই ভালোভাবে পারফেক্টলি সাজতে গেলে। তো ওই মোটামুটি করেছে, হাতে তো বেশি সময় নেই ওদের, আর তাড়াতাড়ি করছে। আর এই যে ওর একটুখানি সামনেটা বাকি ছিল, সামনেটা একটু টেনে দিলাম স্ট্রেটনার দিয়ে, হয়ে গেছে, ব্যাস। ওদের সাজ একদম কমপ্লিট, আর ওরাও খুশি। আমার এই চারিপাশে যারা আমার যত আমার ননদরা থাকে আর কি, বোনরা, ওরা কিন্তু কোনো বিয়েবাড়ি কোনো অকেশান হলেই কিন্তু আসে আমার কাছে সাজতে। তো ওই একটু করে দিই ওদেরকে, আর এই করে টোরে দিয়ে যাব হচ্ছে নিচে গিয়ে হচ্ছে মেয়েদের খাওয়াবো। এই বিছানাটা একটু গুছিয়ে নেবো, তার আগে এই যে সাজগোজের জিনিসগুলো এখানে রয়েছে সেইগুলো একটু গুছিয়ে নিয়ে চলে যাব নিচে। এই যে মেয়েকে রাত্রেবেলা করে দিচ্ছি হচ্ছে এগ রাইস, ও এগ রাইসই খাবে আজকে। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।